এদিকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এই সমস্ত মানুষ বিজেপির সভাপতিকে আক্রমণ করা হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। বিজেপির জেলা সভাপতিকে আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে দেউচড়াই মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আরে দেউচড়াইতে বিজেপির পার্টি অফিস ভাঙা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। তাই তো বলি তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। কুচবিহার ব্যাপী তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। আজকে ডিএম অফিসের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আজকে ডিএম অফিসের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ভাষণ হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। দলে দলে যোগ দিন, যোগ দিন। বিজেপির কর্মীদের হামলা করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জব চাই, অবিলম্বে পুলিশ মন্ত্রী পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে পুলিশ দায়িত্ববালী দর্শনকারী সরকার, দায়িত্ববালী গুন্ডারাজের সরকার, দায়িত্ববালী সারদার সরকার, দায়িত্ববালী নারাদার সরকার, দায়িত্ববালী মিথ্যাবাদী সরকার। তৃণমূলের সন্ত্রাস নিয়ে এর আগেও একটি ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। আসুন তৃণমূলের সন্ত্রাস নিয়ে কিছু বিচার বিশ্লেষণ করি। সিপিএমের সন্ত্রাস ও ভোট লুটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের একটা তাগিদ ছিল সিপিএমকে ক্ষমতাচ্যুত করার। 2011 সালে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সে কাজটি সম্পন্ন করেছে শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে। এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হাড়ে হাড়ে বুঝেছেন যে চোরকে দিয়ে ডাকাতকে সাদরে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। এখন সমাজের কোন শ্রেণীর মানুষ তৃণমূল দলটা করে, এই সাইকোলজি বুঝতে না পারলে বিরোধী দলের নেতা কর্মীদের আরও হোঁচট খেতে হতে পারে। রাজ্য স্তরে তৃণমূলের ক্ষমতার হ্রাস আস্তে আস্তে শ্রী অভিষেক ব্যানার্জির হাতে চলে যাচ্ছে। শ্রী অভিষেক ব্যানার্জি পুরনো নেতৃত্বকে বাদ দিয়ে নতুনদের নিয়ে দল চালাতে চাইছেন। তাই কুচবিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কুচবিহারের তৃণমূলের স্থপতি শ্রী রবি ঘোষকে বাদ দিয়ে কোথাকার কোন হিপিকে দিয়ে দল চালাতে চাইছেন। 2011 আগে এই হিপির রাজনৈতিক অবস্থান কী ছিল? এই হিপি কংগ্রেসের হয়ে কলেজে কলেজে গুন্ডামি মাস্তানি করে বেড়াত। কুচবিহারের ক্ষেত্রে এখন হিপি সবচেয়ে বড় তৃণমূল হয়ে গেছে। সমাজে হিপি যে শ্রেণী প্রতিনিধিত্ব করে সেই ধরনের লোকদের দিয়ে হিপি দল চালাতে চাইছেন। এই জন্য তৃণমূলের প্রয়োজন বক্সার, রাবণ ইত্যাদি সমাজ বিরোধীদের। এখন সমাজে কোন শ্রেণীর লোক তৃণমূল করে?
সমাজের টাউট, বাটপার, সমাজবিরোধী, গুন্ডা, বদমাইশ, মদখোর, ঘুষখোর, চোর এবং চুরি করার মনোবৃত্তি সম্পন্ন মানুষেরা ও কিছু সুযোগ সন্ধানী মানুষ তৃণমূল দলটা করে। সমাজের ভালো বা ভদ্র লোকেরা এখন আর তৃণমূল দলটা করে না বা তৃণমূলের কোনো জনভিত্তি আর অবশিষ্ট নেই। তাহলে তৃণমূল এত ভোট পায় কী করে? এটা একটা বড় প্রশ্ন। এর উত্তর খোঁজার জন্য বেশি দূর যেতে হবে না। বিগত পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনগুলি লক্ষ্য করলেই আপনি অতি সহজে এর উত্তর পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোটের নামে প্রহসন চলে। এই জন্যই মমতা ব্যানার্জি সার প্রক্রিয়ার ভিতর রামভূত দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য এত ভালো কাজ করেছেন যে স্বর্গ থেকে স্বর্গবাসীরাও এসে তৃণমূলকে ভোট দিয়ে যায়। ভোট সুস্থভাবে পরিচালনা যাদের দায়িত্ব, সেই কেন্দ্র বা রাজ্য স্তরে নির্বাচন কমিশন ভোটের দিন অন্ধ, কালা ও বোবা হয়ে বসে থাকে। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপাল অনেক ঢাকঢোল পিটিয়ে মানুষের অভিযোগ শোনার জন্য অফিস খুলে বসেছিলেন, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। মানুষ রাজ্যপালের কাছ থেকে কোনো সমস্যার সমাধান পেয়েছেন কিনা আমার জানা নেই। তার প্রমাণ 2023 সালের পঞ্চায়েত নির্বাচন। তারপর থাকে ভোট পরবর্তী হিংসা। নির্বাচন মিটে যাওয়ার পর বিরোধী দলের নেতা কর্মীদের উপর ধর্মঘট, বয়কট চাপিয়ে এবং চাঁদাবাজির মাধ্যমে ব্যাপক পরিমাণে টাকা রোজগার করে তৃণমূলের গুন্ডা বাহিনী। এটা ওপেন সিক্রেট। পুলিশ প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করে রাখে। এখন তো পুলিশ প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের নিয়ন্ত্রণে চলে গেছে। গণ্ডগোল থামানোর জন্য পুলিশ প্রশাসন কাজ করে না। পুলিশ প্রশাসন আছে তৃণমূলকে সেফগার্ড দেওয়ার জন্য। 21-এর ভোট পরবর্তী হিংসায় 5 দিনে 54 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা রুজু হয়েছে ও কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে। একজন তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো শাস্তি বিধান করা গেছে কি? সেক্ষেত্রে বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ঘুমিয়েছিল। কলকাতার মানিকতলার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় বর্তমান স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের পক্ষে চলে গিয়েছিল, কারণ দুর্দান্ত প্রতাপ, মানিকতলার বিধায়ক শ্রী পরেশ পাল এই মামলার মূল আসামি। শেষে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে বিষয়টির পরিসমাপ্তি ঘটে। এইভাবে স্থানীয় বিজেপি নেতৃত্বকে তৃণমূল কিনে রেখেছে। শুনতে খারাপ লাগলেও ইহাই বাস্তব। এটা শুধু মানিকতলার চিত্র নয়, সারা পশ্চিমবঙ্গের চিত্র একই। কি রাজ্য স্তরে বা কি জেলা স্তরে বিজেপির 90% নেতা তৃণমূলের কাছে বিক্রি হয়ে বসে আছে। তারা তৃণমূলের কাছ থেকে নানা সুযোগ সুবিধা ও মাসোহারা পায়। 21-এ ভোট পরবর্তী হিংসা মামলায় কুচবিহারের উদয়ন গুহর নাম উঠেছিল। মমতা ব্যানার্জি সব হজম করে ফেলেছে। এখন আর উদয়ন গুহের নাম শোনা যায় না। যদি উদয়ন গুহদের শাস্তির বিধান করা যেত, তাহলে উদয়ন গুহ কুচবিহারে এত সন্ত্রাস করতে সাহস পেত কি? সুতরাং হলফ করে বলা যায়, উদয়ন গুহদের এই উত্থানের পিছনে বিজেপির হাত নেই কি? এ ধরনের হাজার হাজার উদাহরণ টানা যেতে পারে। পশ্চিমবঙ্গের 356 ধারা জারি করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারকে ভেঙে দিতে হবে না। যদি কেন্দ্রের তরফ থেকে দুর্নীতিগ্রস্ত আইএএস ও আইপিএস অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেত, তাহলে মমতা ব্যানার্জি এত সন্ত্রাস করতে সাহস পেত কি? যে চিটফান্ড দুর্নীতির ভিতর দিয়ে মমতা ব্যানার্জির উত্থান, সেই চিটফান্ড দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাটকারী পুলিশ অফিসার শ্রী রাজীব কুমারকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে কি? বিগত 6 বছর ধরে সিবিআই, ইডি ও কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে থাকার পর হঠাৎ করেই জেগে উঠেছে। আগামীকাল রাজীব কুমারের মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে। এইভাবে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বাড়তে সুযোগ করে দিয়েছে। সাপের বীজ যদি একবার মাথায় উঠে যায়, তখন হাজার চেষ্টা করেও তাকে নামানো যায় না। ভারতের মাথায় দেশবিরোধী তৃণমূল নামক বীজ চড়ে বসেছে।
এখন তাকে নামায় কে? কেন্দ্রের বিজেপি সরকারের দুর্বলতার সুযোগে মমতা ব্যানার্জি কড়াই গণ্ডায় উসুল করে নিয়েছে। তা না হলে মমতা ব্যানার্জি একজন আদিবাসী সাংসদ শ্রী খগন মুর্মুর উপর প্রাণঘাতী হামলা চালাতে সাহস পায় কী করে? দেশের মহামহিম রাষ্ট্রপতি একজন আদিবাসী জনগোষ্ঠীর মহিলা শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এই সুযোগ মাননীয় মোদীজি মমতা ব্যানার্জিকে দিয়েছেন। কোচবিহারের বিজেপির সংগঠন তুফানগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সংগঠন সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে ও তৃণমূলের সন্ত্রাসকে মোকাবেলা করেই দাঁড়িয়ে আছে। কোথাকার কোন সন্ত্রাসী হিপি এসে ফু দিলেই বিজেপির সংগঠন উবে যাবে না। এ সত্যটি তৃণমূল যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে ততই মঙ্গল। কত হিপি গেল তল, গাধা বলে কত জল। মনে রাখতে হবে, সন্ত্রাস শেষ কথা বলে না, জনগণ শেষ কথা বলে। আগের ভিডিওতে আমি বলেছি, বর্তমান তৃণমূলে যে পার্টি অফিসটিকে দেখা যাচ্ছে তা বিজেপির দয়ার দান। ওই জায়গাটি বিজেপির মহিলা মোর্চার ছিল। বর্তমান তৃণমূল নেতৃত্ব ভুলে গেলেও তৃণমূলের চিররতন দাস এখনও জীবিত আছেন। তার কাছ থেকে শোনা যেতে পারে, মানুষ তৃণমূলের সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, সময় সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই মানুষ উত্তর দিয়ে দিবে। তখন হিপি তো কোন স্যার, খোদ মমতা ব্যানার্জি ধুলায় মিশিয়ে দেবে। হিপির বিজেপিকে ধুলায় মিশিয়ে দেবার দুঃসাহস সময়ই কথা বলবে। সমরেশ বসুর মহাকালের রথের ঘোড়া উপন্যাসটি হিপি পড়েছে কিনা আমি জানি না, কারণ তৃণমূলী নেতাদের বিদ্যার দৌড় আমি খুব ভালো করেই জানি। হারার আতঙ্কে তৃণমূল সন্ত্রাস করে বেড়াচ্ছে। তৃণমূলের এখন আর কোনো তাত্ত্বিক ভিত্তি নেই, সেটা বিভিন্ন টিভি টক শোতে তৃণমূল প্রবক্তাদের বক্তব্য থেকেই পরিষ্কার। সমাজের যে প্রয়োজনে তৃণমূলের উত্থান, সমাজের সেই প্রয়োজন মিটে গেছে। এখন তৃণমূল যত তাড়াতাড়ি বিদায় হয় ততই সমাজের মঙ্গল। কেন্দ্রীয় বিজেপি সরকার যদি একটু শক্ত হাতে তৃণমূলকে মোকাবেলা করে, তবে তৃণমূল নামক ভূত পশ্চিমবঙ্গের ঘাট থেকে আপনি নেমে যাবে। বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ হবার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং হিপি বা তৃণমূল যত পারেন সন্ত্রাস করুন, কুচপরোয়া নেই। সিপিএমের জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যরাও বিজেপিকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল। এখন সেটা ইতিহাস হয়ে গেছে। সিপিএম মহাকালের আস্থা করে নিক্ষিপ্ত, আর বিজেপি দিল্লিতে রাজ করছে। সুতরাং একদিন তৃণমূল ও মহাকালের আস্থা করে নিক্ষিপ্ত হবে, চিন্তার কিছু নেই। তবে মনে হচ্ছে সেদিন আর বেশি দূরে নয়। তৃণমূলের আস্থা করে নিক্ষিপ্ত হবার সময় প্রায় সমাগত, সীমারেখা দেখা যাচ্ছে। আমার এই ভিডিওটি অনেক তৃণমূলীদের হজম হবে না জানি। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।